অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য ডিজিটাল টেকনোলজি লার্নিং এক্সপিরিয়েন্স 4-এর অল টেবিল সলিউশনস নিয়ে এসেছি। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যাপ্টার 4-এর নাম হচ্ছে সিকিং সলিউশনস, দ্য ইউনিক পাওয়ার অফ প্রোগ্রামিং। এখন এই চ্যাপ্টারটা বেসিক্যালি হচ্ছে আমাদের হচ্ছে পুরাতে আর কি প্রোগ্রামিং নিয়ে, আর বিভিন্ন হচ্ছে কম্পিউটার মেশিনের হচ্ছে লজিক গেট এটসেট্রা নিয়ে হচ্ছে আমাদের আর কি আজকের এই চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা বেশ ইন্টারেস্টিং আছে। তো আমরা আজকে আর কি প্রথম টেবিলের সলিউশনে আমরা চলে যাই। এটা হচ্ছে এরপরে হচ্ছে আমাদের এই টেবিলটা হচ্ছে আমাদের ফিল আপ করতে বলেছে। তো বেসিক্যালি হচ্ছে আমি শর্টে বলে দিই। এখানে হচ্ছে আমাদের হচ্ছে প্রোগ্রামিংয়ের হচ্ছে লজিক গেতে হচ্ছে আমাদের হচ্ছে আর কি অ্যারেঞ্জ করতে বলেছে। তো এখানে হচ্ছে আমরা এই যে ইনপুট এ আর আউটপুট বি আছে, তো হচ্ছে আমরা এটা ফিল আপ করে ফেলি। তো এখানে হচ্ছে আমরা ইনপুট 1 দিলাম, আউটপুট 0, আর এখানে ইনপুট আবারও 1 হবে আর আউটপুট 0 হবে। এই টেবিলটার সলিউশন আমাদের হয়ে গেল। এর পরের টেবিলে আমরা চলে যাই। এখানে আর কি আরও আর কি লজিক গেট নিয়ে কথা বলেছে, তোমরা হচ্ছে একটু নিজেরা তোমরা পড়ে নিও। তারপর হচ্ছে আমাদের আরেকটা টেবিল দিয়েছে, এখানে হচ্ছে আমাদের দুইটা ইনপুট দিয়ে হচ্ছে আমাদের একটা আউটপুট বের করতে হবে। তো আমাদের প্রথম ইনপুটগুলো হচ্ছে 1 আর 1, এটার আউটপুট হচ্ছে 1। তারপর হচ্ছে 1 আর 0, আউটপুট ইজ 0। 0 অ্যান্ড 1, আউটপুট ইজ 0, অ্যান্ড 0 অ্যান্ড 0, আউটপুট ইজ অলসো 0। এই টেবিলটার সলিউশন আমাদের হয়ে গেল। এরপর আমরা চলে যাই আরেকটা টেবিলে। এখানে আমাদের আবার হচ্ছে সেম জিনিস দিয়েছে, আমাদের দুইটা ইনপুট এ আর বি দিয়ে হচ্ছে আমাদের আর কি আউটপুট সি বের করতে বলেছে। আমরা দেখে নিই। তো আর কি ইনপুট হচ্ছে আমাদের 1, আর বি ইনপুট হচ্ছে 1, আউটপুট হচ্ছে 1। তারপর 1 0 আছে, এটা হচ্ছে আউটপুট হচ্ছে হবে 1। তারপর 0 1, এটার আউটপুট হচ্ছে 1। আর তারপর হচ্ছে আর দুইটাই 0 আছে, এটারও আউটপুট হবে 0 হবে। তো এই যেখানে তোমাদের বইই বলে দিচ্ছে যে হচ্ছে তোমাদের আর কি যতই ইনপুট আর আউটপুট নাও, এখানে হচ্ছে আর কি 4টা পসিবল ইভেন্ট হবে। মানে যদি দুইটা ইনপুট হয় তাহলে হচ্ছে অফকোর্স হচ্ছে ম্যাক্সিমাম 4টা পসিবল ইভেন্ট মানে ইভেন্টস হবে। এখন হচ্ছে আমরা দেখে নিই সেশন 3, ইন্ট্রোডাকশন টু প্রোগ্রাম ডিজাইন। আমরা একটুখানি এটাখানে পড়ে নিই যে আমাদের আর কি প্রোগ্রাম নিয়ে আমাদের কি বলেছে এখানে। When we want to give instructions to a computer, we have to learn the instructions in a language so that the computer can understand. We learned to write pseudocode in the 7th grade. Throughout the pseudocode, we created a set of instructions that a robot could follow to put out a fire. But if we give the pseudocode to a computer or robot directly, it will not be able to understand it. As we already know, any electronic device, including computers, can only understand 0 and 1. But it would be difficult for us to write our instructions with only 0 and 1. So how do we communicate with the computer? There are some languages in which, if we write the instructions by converting them into binary or hexadecimal numbers, these languages are called programming languages. People use Bangla, English, French, Latin, Spanish, and other languages to communicate with each other. Similarly, there are various programming languages. For example, C, C++, Python, and Java, etc. এই যেখানে আমাদের আর কি কয়েকটা আর কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে ছবি দিয়ে দিয়েছে। এখানে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক, তারপর সি, জাভা স্ক্রিপ্ট, তারপর C++, পাইথন, আবারও এখানে জাভা, তারপর রুবি, তারপর সি হ্যাশ, তারপর পিএইচপি, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এটা আর কি লিস্ট আউট করা হচ্ছে কঠিন ব্যাপার যে এই দুনিয়ায় কতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা হচ্ছে পরের টেবিলে চলে যাই। আমাদের কি করতে বলেছে, আমাদের এখানে এর আগে একটা টেবিল দিয়েছে। এখানে বলেছে যে আমাদের দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিসক্রিপশন দিয়েছে, আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর কনভার্সন সিস্টেম কেমন। তো আমরা দেখলে প্রথমটা কি, ইন দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস অল দ্য ইনস্ট্রাকশনস উইল বি কনভার্টেড টুগেদার। এটা কনভার্সন সিস্টেম হচ্ছে কম্পাইলার। বেসিক্যালি হচ্ছে আর কম্পাইলার আর ইন্টারপ্রেটার কি জিনিস, এটা সহজ ভাষায় আমি যদি বলি তাহলে হচ্ছে এটা হচ্ছে আমরা যে প্রোগ্রামটা লিখবো কম্পিউটারের কাছে, ওটা হচ্ছে ও হচ্ছে লাইক কিভাবে নিবে, ও কি হচ্ছে কম্পাইলারের মাধ্যমে নিবে আমার ইনপুটটা নাকি ইন্টারপ্রেটারের মাধ্যমে, এটাই আর কি এখানে বুঝাইতে চেয়েছে। এরপরে আছে আমাদের ইন দ্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস
অল দ্য ইনস্ট্রাকশনস উইল বি কনভার্টেড ওয়ান বাই ওয়ান। এটা হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার। তো কম্পাইলারের কাজ হচ্ছে সব ইনস্ট্রাকশন হচ্ছে একসাথে হচ্ছে একই সময়ে কনভার্ট করবে। আর ইন্টারপ্রেটার হচ্ছে যেটা হচ্ছে পাইথনে আছে, আর পাইথনে আমরা কিছুক্ষণ পর দেখব। তো পাইথনে হচ্ছে আমার ইন্টারপ্রেটার হচ্ছে আমার ইনস্ট্রাকশনগুলো ওয়ান বাই ওয়ান কনভার্ট করে। তো এর পরের টেবিলে আমরা চলে যাই। তো এখানে হচ্ছে আমরা ইনস্ট্রাকশনগুলো দেখবো যে হচ্ছে পাইথন কেমনি ইনস্টল করে। তো এটা হচ্ছে তোমরা তো অবশ্যই জানো যে হচ্ছে কিভাবে অনলাইন থেকে আমরা আর কি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করব। এখানে অনেক সহজ আর সাবলীল ভাষায় হচ্ছে আমাদের বুঝিয়ে দিয়েছে আমরা কিভাবে পাইথন ইনস্টল করব। এখানে একটা লিঙ্ক দিয়েছে, লিঙ্কে যাব। লিঙ্কে যাওয়ার পর হচ্ছে যে একটা উইন্ডো আসবে। উইন্ডোতে যাওয়ার পর হচ্ছে যেখানে একটা টিক মার্ক দিয়ে দিতে বলছে যে অ্যাড পাইথন ডট ইএক্সি টু পাথ। আর আমরা সেখানে ইনস্টল নাও বাটনে আমরা ক্লিক করব এই উইন্ডোতে আসার পর আমরা এরপর হচ্ছে আরেকটা অ্যাপ্লিকেশন লাগবে, যেটা হচ্ছে আমাদের কম্পিউটারকে আর কি আমাদের প্রোগ্রাম লেখার জন্য হচ্ছে ইউজ করা লাগবে। তো ওই প্রোগ্রামের নাম হচ্ছে থনি সফটওয়্যার। এখন এই থনির ওয়েবসাইটে যে আমরা হচ্ছে থনিও ইনস্টল করে নেব। তারপর থনি ইনস্টল করার পর হচ্ছে আমার এরকম উইন্ডো আসবে। উইন্ডোতে এখানে আমার কিছু চেঞ্জ করে না, আমি হচ্ছে ডাইরেক্ট লেটস গো ক্লিক করব। এরপর লেটস গো ক্লিক করার পর আমার এরকম একটা উইন্ডো আসবে। এখন এই উইন্ডোটা হচ্ছে আমি আমার কম্পিউটারেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার হচ্ছে থনি ওপেন করার পর হচ্ছে আমার এরকম একটা স্ক্রিন পপ আউট করবে। এখন এই স্ক্রিনের হচ্ছে আমরা যাওয়ার পর হচ্ছে আমাদের বাকি ইনস্ট্রাকশনগুলো আমরা পড়ে নিই। তো আমরা যে এই উইন্ডোতে হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশন আমরা কিছু আর কি ইম্পর্টেন্ট পার্টসগুলো আমরা জেনে নিই। তো এই যে এখানে আমাদের প্রথমে আছে যে আনটাইটেল, মানে এখানে হচ্ছে আর কি আমাদের প্রোগ্রামের নামটা বুঝবে, মানে আমি ফাইলের নাম যা রাখছি আর কি। তারপর এখানে যদি আমি ক্লিক করি সেভ বাটন, তাহলে হচ্ছে আমার প্রোগ্রামটা সেভ হবে। আর এখানে যে আউটপুট বাটনটা আছে, আমি যদি প্রোগ্রাম লেখার পর আমি এই বাটনে ক্লিক করি তাহলে আমার আউটপুটটা হচ্ছে এই জায়গায় হচ্ছে আমার দেখাবে। এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের বলে দিচ্ছে একটা ইনপুট আর আউটপুট আমাদের দেখাই দিবে যে now let's do a task. We will write a program that will print hello world as the output. To print something as an output, we need to use the print bracket function. We will write the text we want to print inside the print function with single quotation marks. So to print hello world, আমরা যে এই প্রোগ্রামটা লিখব, print ফার্স্ট ব্র্যাকেট তারপর কোটেশন মার্ক hello world। আমি হচ্ছে এখন হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে আমি আমার কম্পিউটারে তোমাদেরকে প্রিন্ট করে দেখাবো, আর এটার আউটপুটও আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমার থনি। আমি এখানে প্রিন্ট আমার এই ফাংশনটা লিখলাম। লেখার পর আমি প্রথমে আর কি যে ফার্স্ট ব্র্যাকেট নিব। নেওয়ার পর আমি হচ্ছে এখানে একটা অ্যাপোস্ট্রফি মার্ক দিব। এই অ্যাপোস্ট্রফি মার্ক নেওয়ার পর আমি কি হচ্ছে আমার আউটপুটে আমার কি কোন লেখাটা আসবে সেটা হচ্ছে আমি এই যে ব্র্যাকেটের মধ্যে দিব। তো আমাদের বইয়ে যেহেতু বলছে হ্যালো ওয়ার্ল্ড লিখতে, আমরা একটুখানি কেয়ারফুলি লিখবো হ্যালো ওয়ার্ল্ড আর একটা কি এক্সক্লেমেশন মার্ক। তারপর আমার যেহেতু যে লেখা শেষ হয়ে গেছে, আমি এটা আবার সিঙ্গেল কোটেশন মার্ক আর ব্র্যাকেট দিয়ে আমি হচ্ছে এন্ড করলাম। এখন আমি যদি প্রোগ্রামটা এই রান বাটনে আমি যদি ক্লিক করি, তাহলে দেখো আমার এই যে একদম নিচে হচ্ছে আমার আর কি আউটপুটটা হচ্ছে বের হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা আবার বইয়ে চলে যাই। এখন হচ্ছে আমাদের এখানে কয়েকটা আর কি টেক্সট ডিসপ্লে করতে বলেছে যে প্রিন্ট ইউর নেম ইন বোথ ইংলিশ অ্যান্ড বাংলা, মানে আমাদের পাইথনে এগুলো প্রিন্ট করতে বলেছে। তো আমরা দেখিনি আমরা কিভাবে প্রিন্ট করব। তো আমরা এগুলো সবগুলো হচ্ছে আমরা প্রিন্ট করবো আমাদের এই পাইথন। তো আমাদের প্রথমে বলেছে যে আমাদের নামটা হচ্ছে প্রিন্ট করতে। এখানে আমরা লিখবো প্রিন্ট হাসান। এখানে এই যেভাবে লিখবো, লেখার পর আমি যদি রান দিয়ে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এই যে হাসান লেখাতে চলে আসলো। তারপর হচ্ছে আমার আর এখানে হচ্ছে বাংলায় লিখতে বলেছে। তো বাংলাতে হচ্ছে আমি এখন কারেন্টলি দেখাবো না, অ্যাজ আমার কম্পিউটার এখন হচ্ছে আর কি অভ্রো রান করাবো না, অভ্রো কিবোর্ড সফটওয়্যারটা। তো তোমরা এখানে হচ্ছে নিজেদের কম্পিউটারে অভ্রো কিবোর্ড সফটওয়্যারটা ইনস্টল করে তোমরা এখানে আর কি বাংলায়ও হচ্ছে তোমরা এই যে প্রোগ্রামটা লিখে, মানে প্রিন্টের ভিতরে তোমার প্রোগ্রামটা লিখে এখানে তোমরা সিম্পলি ক্লিক করলে তোমাদের হচ্ছে আউটপুটটা বের হয়ে যাবে। আর আমাদের কি কি আছে আমরা একটু দেখি। আই লাভ বাংলাদেশ। তো এটা হচ্ছে আমরা এভাবে লিখবো, এই তিনটাই আমরা সেম ভাবে লিখবো। এই যে এখানে হচ্ছে আমরা এই বইও হচ্ছে আমরা ফিল আপ করে দেবো এভাবে। তো এখানে যেখানে টেক্সট লিখছে মানে হচ্ছে আমার এই যে এখানে বক্সটা অনেক ছোট, তো তাই হচ্ছে আমি এখানে লাইক এই জিনিসটাই হচ্ছে তোমার আর কি এর ভিতরে হচ্ছে চলে যাবে। এটাও হচ্ছে সেম ব্যাপার।
এর ভিতরে চলে যাবে। আচ্ছা, তো আমরা আর একটা দেখে নিই, আমরা থনি দিয়ে প্রিন্ট করবো, আরেকটা লিখবো যে আই লাভ বাংলাদেশ। এটা লেখার পর আমি যদি আবার রান বাটনে ক্লিক করি, আমার এই যেখানে সুন্দরভাবে আছে আমার আর কি আউটপুটটা বের হয়ে গিয়েছে। এখন আমি আবার বইয়ে চলে যাই। বইয়ে হচ্ছে আমাদের আর কি এখানে একটু ভ্যারিয়েবল নিয়ে হচ্ছে আমাদের কিছু ডিসকাশন আলোচনা করেছে, এগুলো তোমরা হচ্ছে নিজেরাই পারবা আমি আশা করি। এখানে আছে আমি লিখে দিয়েছি যে কোন ভ্যারিয়েবলটা কারেক্ট আর ইনকারেক্ট। তো এখানে আমাদের ফার্স্ট ভ্যারিয়েবলটা হচ্ছে বিডি ক্যাপিটাল, এটা হচ্ছে কারেক্ট ভ্যারিয়েবল। তারপরে এটা হচ্ছে 8 ক্লাস আন্ডারস্কোর সেকশন আন্ডারস্কোর সি, এটা হচ্ছে আমাদের ইনকারেক্ট ভ্যারিয়েবল হবে। আমি যতদূর জানি হচ্ছে আমার মনে হয় ভ্যারিয়েবলের প্রথমে নাম্বার বসে না, আমরা যখন ভ্যারিয়েবল লিখবো আমার হচ্ছে নাম্বার বসবে না। এই যেখানেও দিয়ে দিয়েছে যে আমরা হচ্ছে ভ্যারিয়েবলের আগে আমি নাম্বার লিখতে পারবো না। আর আমি ভ্যারিয়েবল হচ্ছে এই সাইনগুলো ইউজ করতে পারবো না, যে অ্যাট দ্য রেট অফ ডলার সাইন, পার্সেন্টেজ সাইন, আর এটা আর কি ওই যে পাওয়ার সাইন আর কি, এক্সপোনেন্ট সাইন, এগুলো হচ্ছে। তারপর হচ্ছে এই ডিজিটাল টেকনোলজি, এই ভ্যারিয়েবলটা কারেক্ট, তারপর এটা আবার ইনকারেক্ট, কারণ হচ্ছে এখানে যে অ্যাট দ্য রেট অফ সাইন আছে। তারপর এটা হচ্ছে আবার কারেক্ট হবে, কিন্তু এটা হচ্ছে ইনকারেক্ট হবে এই ভ্যারিয়েবলটা, কারণ এখানে হচ্ছে আমার স্পেস দিয়েছে, আর আমার ভ্যারিয়েবল হচ্ছে এখানে স্পেস বসে না। আমি যদি ভ্যারিয়েবল আর কি স্পেস দিতে চাই, তাহলে হচ্ছে আমার এই জায়গায় হচ্ছে আমার হচ্ছে একটা আন্ডারস্কোর বসবে। আমি যে এভাবে লিখবো আর কি রোবোটিক্স, এইখানে একটা আন্ডারস্কোর দেওয়ার পর আমি লার্নিং এই জিনিসটা লিখবো, এটা হচ্ছে আমাদের কারেক্ট ভ্যারিয়েবলটা। আচ্ছা, এর পরের টেবিলে আমরা চলে যাই। এখানে হচ্ছে আমাদের আরেকটা আর কি প্রোগ্রাম হচ্ছে লাইক ভ্যারিয়েবল দিয়ে আমরা এখন প্রোগ্রাম আমরা কিভাবে ইউজ করবো ভ্যারিয়েবল আমার প্রোগ্রামে, আমি এখন ওটা দেখাবো। তো আমার ভ্যারিয়েবল হচ্ছে আমরা কিভাবে লিখবো আমরা তো জানি ভ্যারিয়েবল হচ্ছে কোনটা সঠিক হবে আর কোনটা ভুল হবে। এখন আমি দেখি, আমি লিখবো, আমি একটা ভ্যারিয়েবলের নাম দিলাম নাম্বার ফর এক্সাম্পল। দেখো এখানে আমি নাম্বার দেওয়ার পর নাম্বার লাইক ভ্যালু কত, লাইক নাম্বার এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করে, এটা আমার ভ্যারিয়েবল। আর ভ্যারিয়েবলের হচ্ছে একটা টেক্সট অথবা কোনো নাম্বার হচ্ছে রিপ্রেজেন্ট করে। তো আমি এখানে লাইক নাম্বার লেখার পর একটা স্পেস সাইন দেওয়ার পর ইকুয়াল সাইন দেওয়ার পর আবার স্পেস সাইন দিতে হবে। এটা হচ্ছে আমার আর কি অনেক কেয়ারফুল হতে হবে এই জায়গায়। এখন আমি নাম্বারের একটা ভ্যালু দিতে পারি, আমি হচ্ছে নাম্বার 5 লিখলাম, তারপর প্রিন্ট আমার এই ভ্যারিয়েবলটা আমি ব্র্যাকেটের ভিতরে লিখে দেবো সুন্দরভাবে। এখন আমি যদি এই প্রোগ্রামটা রান করি, তা আমার আউটপুটে হচ্ছে এটা হচ্ছে নাম্বার এসেছে। এখানে আমি আরেকটা জিনিস আমি দেখিনি এখানে। আচ্ছা, এখানে আছে, আমরা আসি এখন। আমরা যখন হচ্ছে ভ্যারিয়েবল প্রিন্ট করবো, আমরা এখানে হচ্ছে আর কি যে ফার্স্ট কোটেশন মার্কগুলো আমরা দেবো না, আমরা শুধু এভাবে লিখবো যখন আমরা ভ্যারিয়েবল প্রিন্ট করবো। এখন যদি আমরা রান দিই তাহলে হচ্ছে আমার এই যে 5 এসে গেল। এখন আমি আবার বইয়ে চলে যাই। তোমরা হচ্ছে এই প্রোগ্রামটা তোমরা চাইলে রান করতে পারো। রান করে হচ্ছে তোমার হচ্ছে কি আউটপুট আসে এটা তোমরা এখানে লিখবা। আমি তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাই দিই এটা রান করলে কি আসে। কপি করে নিই। আচ্ছা, কপি করে নেওয়ার পর আমি এখন যদি থনিতে যাই, যাওয়ার পর তাহলে দেখো আমার হচ্ছে এখানে সিরিয়াল ওয়াইজ 1 2 3 হচ্ছে একটার নিচে এসে গেছে। এখানে হচ্ছে আমরা এভাবে লিখবো সুন্দরভাবে 1 2 3 একটার নিচে একটা। এরপর আমরা চলে যাই আমাদের আর কি কি আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের বলেছে যে এখানে আমাদের কয়েক ধরনের প্রোগ্রাম দিয়েছে। এখানে প্রোগ্রামের ডাটা টাইপ কেমন সেটা আমাদের হচ্ছে আইডেন্টিফাই করতে বলছে। তো তোমরা উপরে হচ্ছে তোমরা আর কি নিজেরাই পড়ে নেবা তোমাদের টিচারের হেল্প দিয়ে। তোমরা হচ্ছে এই যেখানে ইন্টিজার কি জিনিস, ফ্লোট কি জিনিস, তারপর স্ট্রিং কি জিনিস, আর বুল কি জিনিস, এগুলো হচ্ছে তোমরা হচ্ছে আমাদের আর কি এগুলো হচ্ছে আমাদের ডাটার লাইক ক্লাস টাইপ আর কি, এই যে ডাটা টাইপ। এখন এটা আমরা নিজের আগে পড়ার পর আমরা এখানে আর কি ফিল আপ করবো টেবিলটা। তো আমার এই প্রথম প্রোগ্রামটা হচ্ছে বুল। আমার বুল ডাটা টাইপ হচ্ছে আমার প্রোগ্রামে হচ্ছে ট্রু অথবা ফলস লাইক ইন্টারপ্রেট করবে। তারপর হচ্ছে ডাটা টাইপ, এটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কারণ আছে আমি এখানে একটা লেখা প্রিন্ট করেছি। তারপর এটা হচ্ছে f ইকুয়ালস টু 23, এই প্রোগ্রামটা হচ্ছে ইন্টেজার, কারণ আমি এখানে ভ্যারিয়েবল হচ্ছে আমি ইন্টেজার নাম্বার আমি সেট করছি। তারপর স্ট্যাটাস ইজ ইকুয়ালস টু ফলস, এটা হচ্ছে আমার বুল ডাটা টাইপ হবে। তারপর হচ্ছে নাম্বার নাও ইকুয়ালস টু 12.789, এটা হচ্ছে ফ্লোট ভ্যারিয়েবল হবে। এখন ফ্লোট ভ্যারিয়েবল কি জিনিস, যদি আমার ভ্যারিয়েবলে যদি ইন্টেজার না, আমার যদি
আর কি ডেসিমাল নাম্বার যদি আমার লিখতে হয় তাহলে হচ্ছে আমি ফ্লোট, এটা আমার হচ্ছে ফ্লোট ডাটা টাইপ হবে। আর এটা এখানে আমাদের আরেকটা জিনিস দিয়েছে সেকশন ইকুয়ালস টু বি, এটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ, কারণ এখানে হচ্ছে আর কি লেখা রিপ্রেজেন্ট করেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে চলে যাই সেশন 6, লেটস স্টার্ট টেকিং ইনপুট। এখন আমরা নিচে যেতে যেতে এখানে আমাদের একটা প্রোগ্রাম লিখতে বলেছে। বেসিক্যালি আর কি আমাদের এখানে এই প্রোগ্রাম এখানে লিখতে বলেছে যে আমার হচ্ছে যে আমি যদি একটা ইনপুট দিই আমার হচ্ছে পাইথনে, ওইটা কোন ডাটা ক্লাস টাইপ এটা হচ্ছে আমার লাইক দেখাবে। আমি যদি থনিতে যে এই প্রোগ্রামটা আমি যদি পেস্ট করি, এখন যদি আমি ক্লিক করার পর আমি যদি মনে করো 10 এন্টার করি, তাহলে এটা আমার বলবে যে এটা কোন ক্লাসের কোন ডাটা টাইপ। এটা হচ্ছে আমাদের এখানে বলে দিচ্ছে এটা ক্লাস হচ্ছে ইন্টিজার, এটা ঠিক বলেছে। তারপর আমি যদি আমার যদি এটা যদি বুলিয়ান ডাটা টাইপ যদি আমার ফ্লোট ডাটা টাইপ যদি আমার আর কি বের করতে বলে, তাহলে হচ্ছে এই প্রোগ্রামটা আমরা লিখবো। এই প্রোগ্রামটা তোমরা সুন্দর করে খাতায় তুলে নিও, ঠিক আছে? মানে এই প্রোগ্রামটাই আর কি, বাট এখানে ইন্টিজারের জায়গায় হচ্ছে এখানে আমরা এখানে ফ্লোট লিখছি, কারণ হচ্ছে আমরা ফ্লোট ডাটা টাইপ ক্লাসিফিকেশন করার জন্য আমাদের এখানে ফ্লোট লেখা লাগবে। এখন এর পরে আমরা যাইতে থাকি। এখানে আমাদের একটা বড় একটা প্রোগ্রাম দিয়েছে। এখন হচ্ছে এই প্রোগ্রাম আমাদের কি লিখতে বলেছে, প্রোগ্রাম আমাদের লিখতে বলেছে, আমি এই প্রোগ্রামটা আমি থনিতে নিয়ে যাওয়ার পর আমি বুঝাচ্ছি। কপি, এখানে দেখো আমি যদি এই প্রোগ্রামটা এখন রান করি, আমি এখানে বলছে এন্টার ইন্টিজার, আমি ইন্টিজার এন্টার করলাম 7, তারপর একটা এন্টার নাম্বার উইথ ডেসিমালস। এখন ডেসিমাল নাম্বার আমি প্রিন্ট করলাম 8.567। এখন হচ্ছে আমার এখানে দেখো সুন্দর করে বলে দিচ্ছে যে আমার ইন্টিজার ডেসিমালটা কোন ডাটা টাইপের মধ্যে ইনক্লুড করে, ইন্টিজার ক্লাসের মধ্যে, আর ডেসিমাল নাম্বারটা ফ্লোট ডাটা টাইপের মধ্যে। এখন এই প্রোগ্রামটা তোমরা সুন্দর করে লিখে নিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে আসলে কি হচ্ছে। স্পেশালি তোমরা এই যেখানে ক্লোন, তারপর ডাবল অ্যাপোস্ট্রফি, কমা, এগুলো তারপর এখানে স্পেস আছে, তোমরা এগুলো অনেক কেয়ারফুলি তোমরা লিখবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে যদি কোনো উল্টাপাল্টা হয় তাহলে হচ্ছে আমাদের প্রোগ্রাম হচ্ছে ক্র্যাশ করবে। তো এরপর হচ্ছে আমাদের সেশন 7, পারফর্ম অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড মডিউলাস উইথ 2 ইনপুট অফ নাম্বারস। তো বেসিক্যালি এখন আমাদের শেখাবে আমরা হচ্ছে পাইথনে আমরা কিভাবে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর পার্সেন্টেজের ইউজ বের করব। এগুলো হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেটর, এগুলো এখন আমরা ইউজ করে দেখাবো। এখানে আমাদের একটা সুন্দর একটা আর কি প্রোগ্রাম দিয়েছে। এটা হচ্ছে আমাদের সিউডো কোড, এটা হচ্ছে আর কি প্রোগ্রাম না, সরি। এই সিউডো কোড হচ্ছে আমার বেসিক্যালি বুঝাচ্ছে যে হচ্ছে আমি কেমনে আর কি রাফ হিসাবে হচ্ছে আমি লিখবো এই প্রোগ্রামটা। এটা হচ্ছে আমরা পাইথনে দিলে পাইথন ক্র্যাশ করবে, এটা আসলে প্রোগ্রাম না, কিন্তু নিচে হচ্ছে এটা আমাদের প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আমরা রান করে দেখি, তোমরাও তোমাদের কম্পিউটারে রান করে দেখতে পারো এই প্রোগ্রামটা কেমনে কাজ করে। তো সব ডিলিট করার পর এই প্রোগ্রাম করলে আমি যদি ফার্স্ট ইন্টিজার আমাদের এখানে, আচ্ছা এখানে হয়েছে, হ্যাঁ, এখন যদি আমি এখানে আমার ফার্স্ট ইন্টিজার লিখতে হবে, আমি লিখলাম 5, আর সেকেন্ড ইন্টিজার আমি যদি 10 দিই, এখন এই দুইটার দেখো সামেশন আমার সুন্দর করে এখানে নিচে দিয়ে দিচ্ছে, দ্য সাম অফ 5 and 10 is 15। এটা হচ্ছে আমরা এভাবে ক্যালকুলেশনটা করবো। তো বেসিক্যালি এখানে তোমরা যদি প্রশ্ন করো এখানে আমার ক্যালকুলেশনের জন্য আমি কি লিখছি, এই যে এখানে হচ্ছে আমার ক্যালকুলেশনের জন্য আমার যে একটা ভ্যারিয়েবল নিচ্ছে রেজাল্ট নামের, এই ভ্যারিয়েবলটা আমরা প্রিন্ট করব। তো এখন প্রিন্টের জন্য আমি ভ্যারিয়েবলটা নেওয়ার পর আমার এই যে আগের এই দুইটা ভ্যারিয়েবল হচ্ছে আমি এই যে এখানে আমি অ্যাডিশন অপারেটর ইউজ করেছি, num1 প্লাস num2। এখন আমরা আবার বইয়ে চলে যাই। বইয়ে লিখেছে যে এরপর এখানে একটা সিউডো কোড লিখতে বলছে। সিউডো কোড হচ্ছে তোমরা তো জানো একটা আর কি একটা প্রোগ্রামের রাফ। এখন রাফটা তোমরা দেখে নিও। এখানে আমরা প্রথমে স্টার্ট করছি, তারপর ডিক্লেয়ার করছি দুইটা ইন্টিজার ভ্যারিয়েবল, তারপর ডিসপ্লে করছি, তারপর রিড করছে আমার প্রোগ্রামটা আমার ডিসপ্লে, তারপর আবার ডিসপ্লে করছে, আবার রিড করছে প্রোগ্রাম, তারপর ক্যালকুলেট আমার যে অপারেটর এখানে ইউজ করছি, তারপর ডিসপ্লে করছে এখানে আমার রেজাল্টটা, তারপর এখানে আর কি প্রোগ্রামটা এন্ড। এখন এই প্রোগ্রামটা এই যে এই সিউডো কোড হচ্ছে আমরা এখন প্রোগ্রামে কনভার্ট করছি।
তোমরা এই প্রোগ্রামটা হচ্ছে তোমরা সুন্দর করে বইয়ে লিখে নেবা। এই প্রোগ্রামটারও লাইক কাজ অ্যাডিশনের মতো, মানে এটারও লাইক ম্যাথ করার জন্য এই প্রোগ্রামটা, কিন্তু এখানে হচ্ছে আমরা অপারেটর এখানে এই যে অ্যাস্টারিক সাইন দিচ্ছি। এখন অ্যাস্টারিক সাইন দিয়ে হচ্ছে আমি লাইক মাল্টিপ্লাই করতে পারবো দুইটা ভ্যারিয়েবল। এরপরে আমরা চলে যাই, এরপরে হচ্ছে আমাদের লাইক তিনটা হচ্ছে আমাদের রিয়েল লাইফ আর কি প্রবলেম দিচ্ছে, যেগুলো হচ্ছে আমাদের এই যে লাইক এটা আমরা পাইথনে সলভ করবো। আমরা লাইক তিনটা প্রোগ্রাম দেখে নিই, তোমরা এগুলো বইয়ে তুলে নিবা আগে। তো প্রথম প্রবলেমটা হচ্ছে ইউ আর অ্যাট এ স্টোর বাইং এ জ্যাকেট অরিজিনালি প্রাইসড অ্যাট $120. The store is offering a 20% discount. What is the final price you will pay after the discount? You are going on a road trip and want to estimate how long it will take to reach your destination. The distance to your destination is 300 miles, and your average driving speed is 60 miles per hour. How many hours will it take to complete the trip? তারপর আছে আমাদের আরেকটা প্রবলেম, ইউ আর বিল্ডিং এ ফেন্স ফর এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন with a length of 10 meters and a width of 5 meters. What is the total area of the garden that needs fencing? আমি প্রোগ্রামগুলো লেখার পর আমার সেকশন 8.8 and 9 চলে যায়, প্রোগ্রাম ডিজাইন ফর সলভিং প্রবলেমস। এখন এই প্রোগ্রাম আমার হচ্ছে প্রথম প্রোগ্রামটা আমরা নিয়েছি ক্যালকুলেট দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট আফটার ডিসকাউন্ট। তো আমার যে ইনপুট লাগবে সেটা হচ্ছে আমার অরিজিনাল প্রাইসটা লাগবে, আর যে ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো লাগবে সেগুলো হচ্ছে আমার কত ডিসকাউন্ট হবে প্রায় অরিজিনাল প্রাইসের উপর, আর এটা আমার ফাইনাল প্রাইস লাইক রেজাল্ট বের করে দিবে। তো এখানে হচ্ছে আমরা সিউডো কোডটা লিখেছি, তোমরা এই সিউডো কোডটা হচ্ছে তোমরা সুন্দর করে দেখে বোঝার পর তোমরা বইয়ে তুলে নিবা। এখানে স্টার্ট করছে, ডিক্লেয়ার করছে আমার এই যে অরিজিনাল প্রাইসটা, তারপর ডিসপ্লে করছে, রিড করছে কম্পিউটার, আবার ডিক্লেয়ার করছে, ক্যালকুলেট করছে আমার অরিজিনাল মানে ফাইনাল প্রাইসটা ডিসকাউন্টের পর, তারপর আমার ডিসপ্লে করছে আমার রেজাল্টটা, তারপর এখানে এই প্রোগ্রামটা এন্ড আর কি। পরে আমরা চলে যাই, তো আমার প্রোগ্রামটা কেমন হবে এটা হচ্ছে আমরা এখানে লিখছি প্রোগ্রামটা। এই প্রোগ্রামটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাই এটা কাজ করে কিনা। আমি সব কেটে দিয়ে আমি এই প্রোগ্রামটা লিখলাম, রানে ক্লিক করলাম। এখন আমি মনে করি আমার জ্যাকেটের অরিজিনাল প্রাইসটা আমার বের করতে বলেছে। এখন জ্যাকেটের অরিজিনাল প্রাইস আমি ধরে না আমি $1,000 দিলাম। আমি যদি এন্টার করি, এখানে দেখো আমার একদম টু দ্য সেকেন্ড আমার সেকেন্ড লাইনে আমার বলে দিয়েছে যে দ্য ফাইনাল প্রাইস ইউ উইল পে ইজ $800। মানে এই যে এখানে আমি এসে ডিসকাউন্ট পার্সেন্টেজ আমি এই যে 20 দিয়েছি, আমার এই যে ভ্যারিয়েবল, তবে এই ভ্যারিয়েবল দিয়েছে আমাদের এখানে কাজটা করে ফেলেছি। তারপর আমরা বইয়ে চলে যাই আবার, এটা তোমরা সুন্দর করে বই লিখে নিবা। তারপর আর কি এখানে আমাদের লিখতে বলেছে আমরা যে এইমাত্র যে এই প্রোগ্রামটা লিখলাম, এখন এই প্রোগ্রামটা হচ্ছে যদি এমন ইনপুট দিই, যদি মানে কি কি ইনপুট দিলে ক্র্যাশ করবে আমাদের প্রোগ্রামটা সেগুলো আমরা দেখে নেব। তো আমার প্রথম রং ইনপুট হচ্ছে হ্যালো, এটা নন নিউমেরিক ইনপুট। আমার এই প্রোগ্রামে ইফেক্ট হবে যে আমার এই প্রোগ্রামটা আমি যে লিখলাম, আমার ইনপুট মাস্ট হচ্ছে আমার একটা নাম্বার হওয়া লাগবে, অর এই প্রোগ্রামটা ক্র্যাশ করবে। তারপর হচ্ছে -25 নেগেটিভ ইনপুট, অলদো আমাদের এই আউটপুটটা আসবে কিন্তু এটা নেগেটিভ আসবে, কারণ তারপর এই যে আমার এই জ্যাকেটের প্রাইস বের করে একটা লাইক আনরিয়ালিস্টিক হয়ে যায়, কারণ আমার রিয়েল লাইফে আমার প্রোডাক্টের প্রাইস কখনো নেগেটিভ হয় না। তারপর হচ্ছে 150% পার্সেন্টেজ ইনপুট। তো এখানে ইনপুটটা আসলে পার্সেন্টেজ হবে না, এটা হচ্ছে আমার একদম নাম্বার লিখতে হবে অর ফিল আদারওয়াইজ। আর এখানে এমটি ইনপুট দিয়ে আছে, এখানে আমি যদি লাইক ইনপুটে আমি যদি কিছু যদি না লিখি তাহলে হচ্ছে আমার প্রোগ্রামটা ক্র্যাশ করবে। আর আমি যদি এমন একটা ইনপুট লিখি যে 100 হ্যালো, এখানে হচ্ছে আমি আর কি নাম্বার ইউজ করছি আর তারপর অক্ষর ইউজ করছি। আমি যদি এরকম একটা মিক্সড ইনপুট দিই তাহলে হচ্ছে আমার ভুল হবে, লাইক প্রোগ্রাম ক্র্যাশ করবে। দেয়ার মাস্ট বি এ নিউমেরিক ইনপুট আদারওয়াইজ প্রোগ্রাম উইল ফেল টু রান। তোমরা এটা তুলে নিও তোমাদের বইয়ে। আমি এখন হচ্ছে আর কি তোমাদের দেখাবো যে এইসব রং ইনপুট দিলে আসলে কি হয়। আমি প্রোগ্রামটা আবার রান করলাম, এখানে আমি যদি হ্যালো লিখি, আমার যদি প্রাইস থেকে এন্টার করার পর এই যে আমার এখানে এরর দিয়ে দিয়েছে যে ভ্যালু এরর কুড নট কনভার্ট স্ট্রিং টু ফ্লোট হ্যালো। এই যে এখানে হচ্ছে আমার এই এরর মেসেজটা আছে, আমার হচ্ছে এই প্রোগ্রামটা রান করবে না। আমি যদি এখানে যদি আবার আর লিখি যে 100 হ্যালো যদি লিখি, এটাও হচ্ছে লাইক আমার হইতেছে না, আমার মাস্ট এখানে একটা নাম্বার ইনপুট হওয়া লাগবে। তো আমরা আবার চলে যাই বই। তো এখানে আছে আমাদের কয়েকটা ওয়ার্ক প্ল্যান লিখতে বলছে, আমরা এই প্রোগ্রামটা দিয়ে আমরা কি কি করব। এখন প্রোগ্রামের প্রথম ওয়ার্ক প্ল্যানটা হচ্ছে
আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামের লাইক প্রবাবল রিস্কস আর এরর বের করার জন্য আমরা প্রথমে হচ্ছে আমরা ইন্টারনেট আর এআই থেকে হেল্প নেব। আই উইল টেক হেল্প ফ্রম দ্য ইন্টারনেট অ্যান্ড এআই টু আইডেন্টিফাই দ্য প্রবাবল রিস্কস। এরপর আছে আমাদের দ্য চেঞ্জেস দ্যাট আর নিডেড টু বি অ্যাডপ্টেড ইন দ্য প্রোগ্রাম। তো বেসিক্যালি এখানে তোমার ইচ্ছা যে তুমি যদি তোমার প্রোগ্রামে আর কিছু ঠিক করতে চাও, যদি ভুল থাকে। আর যেহেতু আমি যে প্রোগ্রামটা দেখালাম এখানে আর কি আমি ঠিক প্রোগ্রামই আছে এখানে, তাই এখানে হচ্ছে আমি লিখে দেব দেয়ার ইজ নো মোর নিড টু চেঞ্জ, আচ্ছা, টু অ্যাডপ্ট চেঞ্জেস ইন দ্য প্রোগ্রাম। ঠিক আছে, এরপর আমরা চলে যাই। এখন এখানে হচ্ছে আমাদের প্রোগ্রামটা হচ্ছে আমরা লিখবো এখানে লাইক হুবা আমি এটা আগে যা দিয়েছি এটা আমি কপি পেস্ট করে দেব, কারণ হচ্ছে আমার এটা হচ্ছে আমার সঠিক ইনপুট। এখন দাঁড়াও, এখানে আমরা যে দেখে নিতেছি আমাদের আর কি প্রোগ্রামটা, এটা তোমরা সুন্দর করে কেয়ারফুলি তোমরা বইয়ে আর কি লিখে ফেলবা। এখন এখানে সেকশন 11 বলেছে দ্য ভেরিফাইং প্রোগ্রামস অফ আদার টিমস। এখন আমাদের যে এই কাজটা করাবে প্রোগ্রামের কাজ, এটা আমাদের আসলে টিম ওয়াইজ হবে, যেহেতু এই কারিকুলামে বেশিরভাগ কাজই আর কি দল ভেদে হয়। এখন আমরা দেখি এখানে হচ্ছে আমার তারা হচ্ছে লাইক কি প্রোগ্রাম হচ্ছে এখানে লিখেছে, তা হচ্ছে এখানে তোমরা লিখে ফেলবা। মনে করো তারা একটা ছোট কথা এরকম একটা ইনপুট লিখেছে যে নাম্বার ইকুয়ালস টু 100 প্রিন্ট এই যে নাম্বার। এটা হচ্ছে মনে করো ওদের প্রোগ্রাম, আমার অপোজিং টিমের। এখন এখানে কি কি লিস্ট মানে কি কি ইনপুট ইউজ করা আছে এই প্রোগ্রামে, এখানে আসলে বেসিক্যালি আর কি কোনো ইনপুট ইউজ করা হয় না। তো এখানে আর কি এটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো বা আমরা এখানে লিখে দেবো দেয়ার ইজ নো ইনপুট ইউজড ইন দিস প্রোগ্রাম। তারপর দ্য আউটপুট রিসিভ ফ্রম দ্য প্রোগ্রাম অ্যাট ডিফারেন্ট স্টেজ, মানে আমার আউটপুটটা কি আসবে আমি ইজিলি 100 লিখে দেবো, কারণ এখানে আমরা প্রিন্ট নাম্বার লিখে দিয়েছে আর এখানে নাম্বারের ভ্যালু হচ্ছে 100। এরপরে আমি চলে যাই আইডেন্টিফাই দ্য এরর্স ইন কেস অফ ডিফারেন্ট ইনপুটস ইন দ্য প্রোগ্রাম। তো এখানে আর কি এরর আর কি আমি যেহেতু এখানে ইনপুটস আমার নাই, তা আমি এখানে লিখে দেবো দেয়ার ইজ নো ইনপুট ইন দ্য প্রোগ্রাম সো there is nothing to identify errors। ঠিক আছে, এরপর আমরা চলে যাই আমাদের অ্যাডভাইস ফ্রম আওয়ার টিম টু সলভ দ্য প্রবলেম। এখন অ্যাডভাইস আসলে এখানে আমি লিখে দেবো ডুইং প্রপার টিম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টু সলভ দ্য প্রবলেম। এটা লিখে দিলে আমার আর কি হয়ে যাবে। আচ্ছা, শেষ। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত। এটা অনেক লম্বা একটা চ্যাপ্টার ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের এই প্রোগ্রামিংয়ের মজার চ্যাপ্টারটা নিয়ে। তো এরপরের আমরা ভিডিওতে হচ্ছে আমরা লার্নিং এক্সপিরিয়েন্স 5 লেটস গেট কানেক্টেড টু এ নেটওয়ার্ক, এই চ্যাপ্টারের আমরা টেবিলের সলিউশনগুলো দেখে নেব। তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।